আজ হচ্ছে 31 তারিখ, আর 31 তারিখের সারাদিনের কাজের ভিডিও তোমরা হয়তো দেখছো আজকে, হয়তো লেট করেই দেখছো, কারণ এডিটিং করা একটা বিশাল চাপের ব্যাপার, তো তার উপর ভয়েস কভার দেওয়া। সকাল 9:30 নাগাদ চলে গেছিলাম কারখানা, আর এই মডেল দুটোর মুখের টুকটাক সেট লাইটগুলো করছিলাম, আর এদিকে মনা কাকা কাজ করছিল। আমি কারখানা যাই কিন্তু কাজের জন্যই। তোমরা হয়তো ভাবতেই পারো আমি সারাদিন কি করি, হয়তো ভিডিওই করছি। অ্যাকচুয়ালি না, আমার কাজের সময়টুকু আমার ভিডিও তো থাকে না, কিন্তু অন্যরা যখন কাজ করে তার ভিডিও আমার ক্যামেরায় থাকে এবং সেই ভিডিওই তোমরা দেখতে পাও। তো টুকটাক এরকম সেট দিয়ে নেওয়ার পর কিন্তু মডেল 3টের স্কিন টোনগুলো প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার আবার ওই গায়ের মানে জামা কাপড়ের কালারগুলো, শাড়ির কালারগুলো হওয়ার পর কিন্তু বাদ বাকি কাজ। অভয়াকা মোষ বাঁধছিল এবং তার খিলান তৈরি করছিল। দুর্গার কাজ জোর কদমে শুরু হয়ে গেল কারখানায়। আর তার সাথে এই ছোটো পিকচারগুলো প্রায় শেষের দিকে, আর খুব আর্জেন্ট এগুলো এবার দিয়ে দিতে হবে, কারণ কারখানায় একটা জাগার ব্যাপার আছে বড় ঠাকুরগুলো রাখার জন্য। ঘড়িকাটায় 12:57 দুপুর, আর আমি বাড়িতে এই মুখটা তৈরি করছিলাম। মুখটা আমাকে জয়াকে দিয়ে আসতে হলো, কারণ এটা হলো রাধার মুখ, ওই রাধাকৃষ্ণর রাধার মুখটা আগের যেটা ছিল ওটা খুব বড় হয়ে গেছিলো, সেই জন্য তার থেকে ছোট করে মুখটা তৈরি করা হলো। এই মুখটার এবার ডাইস হবে এবং ডাইস থেকে আবার ফাইবারের বার করা হবে। আর কৃষ্ণ তো তোমরা আগেই দেখে ফেলেছো, হাত ফাত সেট করার পর প্রায় রেডি পরিষ্কার করার জন্য। অভয়াকা মোষ বাঁধছিল। এই ভিডিও হয়তো তোমরা আর দেখতে পাবে না, কারণ এখন থেকে এই ভিডিওগুলো দেখালে ডিজাইন লিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তো সেই জন্য প্রাইভেসি মেনটেন করতেই হয় এটুকু। তারপর সন্ধ্যাবেলায় এবার নিজের কাজের পালা। গণেশের ছবি দেখে দেখে গণেশগুলো তৈরি করে নিলাম পরপর। একটা গণেশ তৈরি হলো। কারখানা গেছিলাম একটু মাটি নিয়ে আসতে, আর দেখলাম মুখটা বসিয়ে সেট করলে একদম ঠিকঠাকই লাগছে। আর মনাকাকার সিঙ্গেল দুর্গার অস্ত্রগুলো লাগিয়ে প্রায় শেষ করেই ফেলেছিল। আর তার সাথে দেখলাম লালুদাও চলে এসছে, আর লালুদা এই সিংহাসনের রঙগুলো করছিল, যাক আমার অনেক হেল্প হলো। তারপর এই গণেশ দেখে ঘড়ি কাটায় 8:39, আর এই গণেশটা জমিয়ে ফেলেছি। এটা হয়ে যাওয়ার পর বেদিকটা কিন্তু একই, তোমরা লক্ষ্য করো, আমি কিন্তু 9:27 সিঙ্গেল গণেশগুলো জমিয়ে ফেলছি, এবং পরে কিন্তু এগুলো আলাদা আলাদা বেদিতে সেট করব। একটা বেদির ওপর করে আমি জাস্ট সেটিংস করে জাস্ট শুকানোর জন্য ছেড়ে দিচ্ছি। ঘড়ি কাটায় রাত 10টা, আর এই গণেশ ভিয়েতনামে যে গণেশটা আমার গেল, সেই গণেশের পরিপ্রেক্ষিতে আর একটা গণেশ তৈরি হলো। তো আজকে প্রচুর কাজ করে ফেলেছি অ্যাকচুয়ালি। আর এগুলোর পর যেহেতু সামনে শনিবার লক্ষ্মী ঠাকুরটা বোম্বের উদ্দেশ্যে রওনা দেবে, সেহেতু ওটা শেষ করতে হবে, তাই তার হাতের পদ্ম, পেঁচা, কাঁঠা এগুলো ছোটোখাটো কিছু জিনিস তৈরি করে নিয়েছিলাম যাতে শুকিয়ে যায়। ঘড়ি কাটায় 11:02, বালিশ দুটো রেডি। পরের ভিডিওতে আবার আসছি।